অযোধ্যা রাম মন্দির ভ্রমণের আজকে দ্বিতীয় পর্ব। একই দিন, কিন্তু ভিডিও বড় হওয়ার কারণে আমি ছোট করে দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে দেখিয়েছি রাম মন্দির দর্শন, আর এইবারে দেখাবো, এই পর্বে আপনাদেরকে দেখাবো আমি যে বাকি যে মন্দিরগুলো আছে, যেমন হনুমানগড়ি, আরও সব যে মন্দিরগুলো আছে সেইগুলো আমি দেখাবো। চলুন ভিডিওটা তাহলে শুরু করি। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। মেলা দর্শন করার পরেই আপনারা বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে রাস্তাতে মেন রাস্তায় চলে আসবেন, দিয়ে একটুখানি আগিয়ে সোজা চলে যাবেন, গিয়েই দেখতে পাবেন একটা মন্দির, এটা হনুমানগড়ি। বাঁ দিকে ঢুকে যাচ্ছে, সোজা চলে আসবেন, এখানে প্রচুর লাইন হয়। একান্নটা সিঁড়ি পার করে আমাদেরকে উঠতে হবে, আর লাইনে যেতে হবে। লাইন যদি একবার মিস হয়ে যায় তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, আর এখানে প্রচুর ভিড় হয়। অনেক ভিড় আর অনেক সিঁড়ি পার করার পরে আমরা চলে এসেছি মেন মন্দিরে। কখন এসেছি আমি? হনুমানগড়ি থেকে আমরা বেরিয়ে এসে আমরা চলে এসেছি দশরথ মহলে, যেটা খুবই বিখ্যাত। এখানে সবাই আসে। হনুমানগড়ির পরেই হচ্ছে দশরথ মহল, একটু আগিয়ে সামনের দিকে আসতে হবে। রাম মন্দির থেকে এটা দূরত্ব হবে ওই 500 থেকে 700 মিটার মতো। চলুন তাহলে ভেতরে নিয়ে যাই। কত মানুষ দেখুন এখানে, আর এটা অল টাইম খোলা থাকে, আর কোনো এন্ট্রি ফিও লাগে না। এখানে কোনো মন্দিরেই এন্ট্রি ফি লাগে না, এন্ট্রি করার জন্য কোনো পয়সা লাগবে না। তো চলুন ভেতরটা দেখি। আর ভিডিওতে হয়তো খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন আপনারা আসবেন দেখবেন এত সুন্দর লাইটিং আর এত সুন্দর হাতের কাজ, কারুকার্য। মন্দিরটা খুব সুন্দর, মানুষের ভিড়, আর সবসময় এখানে একটা মিউজিক বাজছে, মানে গান বাজছে, তো কপিরাইট আসতে পারে। দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে, কত সুন্দর আগেকার দিনের হাতের কাজ ছিল। দেখুন এত সুন্দর পরিবেশ এখানে, এখান থেকে যেতে তো ইচ্ছাই করবে না, যাওয়ার সময় মন তো খারাপ হবে। চলুন দর্শন করি। এটা তখনকার দিনের সিঁড়ি ছিল নিচে থেকে ওপরে যাওয়ার জন্য, আর মনে হচ্ছে যেন এটা সোনারই, জানি না কিসের। আর খুবই ছোট ছোটোভাবে সিঁড়িটা করা আছে, সুন্দর লাগছে। तो महादेव जी ने गलत से भाग से
আর এটা হচ্ছে কনক ভবন, রাম মন্দিরের পাশাপাশি কাছাকাছি। এর অনেক ইতিহাস আছে যেটা আপনারা জানেন, তাও একটু দিয়ে দিলাম, পড়ে নেবেন। আর এর ভেতরটা খুবই সুন্দর, আর এটা বিখ্যাত বেশিরভাগ ক্ষেত্রে। এটার নাম শোনা যায় যে হাতের কাজের জন্য বিখ্যাত, মানে কারুকার্যটা খুব সুন্দরভাবে করা আছে, ওই জন্যই বিখ্যাত। ঠিক আছে, দেখে নিন, এটা হচ্ছে মেন মন্দির। চলুন এরপরে ভেতরে প্রবেশ করব। আর বাইরেটা তো খুব সুন্দর লাগছে, সন্ধ্যার টাইম হয়েই এসেছে। তো আমি বললাম এর ডিজাইন কারুকার্যের জন্য বিখ্যাত। দেখুন তার একটা নমুনা মেন গেটেই আছে। চলুন ভেতর দিয়ে প্রবেশ করি, ভেতরে যাই। এইসব জায়গায় এসে ব্লগ করার মতন পরিবেশ থাকে না। তার এটা বলার কারণ আছে, তার কারণ হচ্ছে এত মানুষ আর এত সুন্দর পরিবেশ, মুখে কথায় আসবে না, শুধু চোখ ভরে দেখতে ইচ্ছা করবে। কাজেই কথা না শুনে মন ভরে চোখ ভরে দেখুন, এটাই হচ্ছে সব থেকে মেন। তারপরেই কনক ভবন থেকে বেরিয়ে এসে আপনারা যাবেন সীতাকার রসুই, সীতার রান্নাঘর। চলুন সামনে যাই। আর এটা খুব অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়েই গেছে, প্রায় 7টা বেজেই গেল। চলুন ছোট্ট করে একটু দেখিয়ে দিই। আর এই মন্দিরটা খুবই সুন্দর। এইটা এখন বন্ধ আছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, ভেতরে কাজ হচ্ছে দেখতে পেলাম যেটা। তো আপনারা এখানে একবার আসবেন, ঘুরে যাবেন। এখানে লাইটিংটা খুব সুন্দর আর মন্দিরটাও খুব সুন্দর। তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।